আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ভিনিয়ার বোর্ডের ফার্নিচারে কিভাবে ল্যাকার পালিশ করবেন, পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে শুরু থেকে ঘষাঘষি করতে হয় এবং ক্লিয়ার সিলার কিভাবে মারতে হয় এবং ক্লিয়ার সিলার মারার পর কি কাজ করতে হবে এই বিষয়ে নিয়ে আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো ক্লিয়ার সিলার ঘষানোর পর যে জিনিসটা মারতে হবে সেটা হলো উড ফিলার। ভিনিয়ার বোর্ডের ফার্নিচার যদি আপনি লেকার পলিশ করতে যান সেক্ষেত্রে আপনার উড ফিলার মারতে হবে মাছলি। তো উড ফিলারটা মিক্স করার জন্য প্রথমে আপনারা উড ফিলার নিয়ে নেবেন। উড ফিলারের পরিমাণ নেবেন আপনারা 1/2 লিটার পরিমাণ। আর আপনারা সবসময় ন্যাচারাল উড ফিলার ইউজ করবেন, কালারিং উড ফিলার ইউজ করবেন না। তারপর যেটা দিবেন, 1/2 লিটার উড ফিলার নেওয়ার পর 250 গ্রাম 4-1 থিনার, তারপর দিবেন আপনারা কালার। তো কালারটা আপনারা যদি ওয়ান লাইট কালার করতে চান সেক্ষেত্রে ওয়ান লাইট কালার দিবেন, যদি লাইট কালার করতে চান সেক্ষেত্রে লাইট কালার করতে চাইলে আপনারা 2 ডিপা ওয়ান লাইট কালার দিবেন। আর যদি অন্যান্য কালার করতে চান ডিপ, মনে করেন মেগুনি কালার, রোজ কালার, সেক্ষেত্রে রোজ কালার দিয়ে আপনারা উড ফিলারটা মিক্স করবেন। কালারের পরিমাণ আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। ডিপ করতে চাইলে বেশি দিবেন, লাইট রাখতে চাইলে কম দিবেন। তো আমি লাইট রাখবো, তার জন্য আমি 2 ডিপা ওয়ান লাইট কালার দিয়ে দিব, যাতে আমার ফার্নিচারটা লাইট কালার হয়, তাই আমি লাইটভাবে উড ফিলারটা মিক্স করব। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা ভালো করে মিক্স করে নেবেন এবং অবশ্যই সুতি তেনা দিয়ে উড ফিলারটা মারতে হবে। উড ফিলার কিন্তু ব্রাশ দিয়ে মারা যায় না, সুতি তেনা লাগবে, সুতি তেনার সাহায্যে কিন্তু উড ফিলারটা মারতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো উড ফিলারটা ভালো করে মিক্স করার পর আপনারা অবশ্যই সুতি তেনার সাহায্যে ভালো করে উড ফিলারটা মারবেন। আর আমি যেইভাবে উড ফিলারটা মারতেছি ঠিক এইভাবে উড ফিলারটা মারতে হবে, ভালো করে উড ফিলারটা মারতে হবে। উড ফিলারটা মারার কারণ হলো ভিনিয়ার বোর্ডের যে চুইসের ভিতরে যাতে কালারটা ঢুকে এবং ওই চুইস থেকে যেন ফাইবারের যে শেডটা ওইটা চলে আসে, তার জন্যই কিন্তু ভিনিয়ার বোর্ডের মধ্যে উড ফিলারটা মারা হয়, যাতে সুন্দর একটা ফাইবার বের হয়ে আসে এবং চুইসটা যাতে ভরে যায়। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পার্ট 1 এর ভিডিওর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর অবশ্যই অতি শীঘ্রই পার্ট 3 নিয়ে আপনাদের সাথে দেখা করব, মানে ভিনিয়ার বোর্ডের ফার্নিচার লেকার পালিশ কীভাবে করা হয় পার্ট 3। এই ভিডিওটা অবশ্যই অল্প কয়েকদিনের ভিতরে আপলোড দিয়ে দিব, কারণ আমার অনেক কাজ বাকি রয়েছে আর কি। আমি যতটুকু কাজ করতেছি আমি ততটুকুর আপডেট আপনাদেরকে দিতেছি। আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজ শিখেন, আপনাদের উপকার হোক সেটা আমি চাই, যার জন্য আর কি ভিডিওগুলো আপলোড করা। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে, আর আপনার একটা লাইকে আমাকে আনন্দ দেয়, যাতে আমি আরেকটা ভিডিও বানাইতে পারি, আমাকে অনেক আগ্রহ করে। তো দয়া করে ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। উডফিলারটা মারার পর আপনারা ম্যাক্সিমাম 1 মিনিট সময় দিবেন। সময় দেওয়ার পর ভালো করে সুতি তেনা দিয়ে আবার পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলেই কিন্তু কালারটা এরকম হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে তৃতীয় পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।